ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। খালেদা জিয়া আর বেঁচে নেই। হাসিনার আমলে এমন সংবাদ লিখে রেখেছিল কিছু মিডিয়া। জিয়া পরিবারের ওপর চালানো রাষ্ট্রীয় নিপীড়নের স্টিম রোলার এভাবেই প্রকাশ্যে এলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এক টেলিভিশন টক শোতে এসে এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা শুনে স্তম্ভিত গোটা দেশ। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে দেশের কিছু মিডিয়া হাউস তার জীবনাবসানের সংবাদ পর্যন্ত লিখে প্রস্তুত করে রেখেছিল। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির নিয়মিত টক শো 0 আওয়ারে অতিথি হিসাবে এসেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। আলোচনার এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক তাকে প্রশ্ন করেন, গত 17 বছরে জিয়া পরিবারের কোনো লস আছে কি? এই প্রশ্ন শুনেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহমুদা হাবিবা। কান্নায় ভেঙে পড়ে তিনি জিয়া পরিবারের ওপর ঘটে যাওয়া নির্মমতার চিত্র তুলে ধরেন, যা এতদিন বহুলাংশে ধামাচাপা ছিল। আবেগ সামলে মাহমুদা হাবিবা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী এবং গুরুতর অসুস্থ, তখন তার শারীরিক অবস্থাকে নিয়ে চরম অনমানবিক খেলা চলছিল। তিনি বলেন, ম্যাডামের শরীর এতটাই খারাপ ছিল যে শোনা যায় বিভিন্ন মিডিয়া হাউস তার জীবনাবসানের সংবাদ লিখে রেখেছিল। এই একটি বাক্যই তৎকালীন গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় চাপের ভয়াবহতাকে স্পষ্ট করে তোলে। তিনি আরও বলেন, বাংলাদেশে কী ধরনের মিডিয়া ট্রায়াল এবং মিডিয়া কিউ হয়েছে এই পরিবারটির ওপর তা অকল্পনীয়। কেবল নিপীড়নই নয়, চলেছে পরিকল্পিত চরিত্র হনন। মাহমুদা হাবিবা আরও একটি মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, যেদিন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নিথর দেহ মালয়েশিয়া থেকে দেশে আনা হয়, সেদিন এক পুত্রহারা মায়ের শোককে নিয়েও নির্মম নাটক সাজানো হয়েছিল। তার দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন, কিন্তু সেই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। সেই রাতে দেশের প্রায় সব টক শোতে একজন শোকাহত মায়ের যন্ত্রণা নিয়ে আলোচনা না করে তার শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। মাহমুদা হাবিবা বলেন, আমি প্রতিটা চ্যানেল ঘুরে ঘুরে দেখেছি, কোথাও একজন মায়ের সন্তান হারানোর বেদনা নিয়ে কথা নেই, বরং তাকে উপহাস করে তার শিষ্টাচার কতখানি কম তা নিয়ে সমালোচনা করা হয়েছে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, গত 17 বছরে জিয়া পরিবারের যে ক্ষতি হয়েছে তা দেশের আর কোনো পরিবারের হয়নি। একজন মা তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন, একজন ভাই তার ভাইয়ের জানাজায় অংশ নিতে পারেননি, অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পারেননি, এমনকি যে বাড়িতে তাদের 3টি প্রজন্ম বেড়ে উঠেছে, সেই স্মৃতিবিজড়িত বাড়ি থেকেও তাদেরকে উচ্ছেদ করা হয়। তিনি জোর দিয়ে বলেন, এই পরিবারটা যা পার করেছে তা হাজারো পরিবার করেনি। মিডিয়া থেকে শুরু করে সব স্তরেই এই পরিবারের ওপর মানসিক ও শারীরিক নিপীড়ন চালানো হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, 5ই আগস্টের পালাবদলের পর এখন ধীরে ধীরে সেই সব সত্য প্রকাশ পাচ্ছে যা আওয়ামী লীগ সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল। মাহমুদা হাবিবার এই বক্তব্য সেই নিয়ন্ত্রিত সত্যের একটি খণ্ডচিত্র মাত্র। এসব তথ্য প্রমাণ করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে কি কি করতে পারে একটি শাসক গোষ্ঠী। জিয়া পরিবারের ওপর এই নিপীড়ন ছিল দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারার এক সুপরিকল্পিত নীল নকশা। জাতি এখন স্তম্ভিত হয়ে দেখছে কিভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে একটি পরিবারকে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে চিহ্নিত থাকবে। ধীরে ধীরে এমন আরও অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।